একজন অতিথি সর্বোচ্চ কতদিন থাকতে পারে, এরপর কি চলে যাওয়ার জন্য বলতে পারবো? সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি? কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে যেমন সূরা মুলক পড়া, এগুলো শুয়ে শুয়ে ওযু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়? তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? লাবনী ইসলাম আপনি লিখেছেন, সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন লাবনী। একজন মা তার সন্তান যেন ক্রেজি না হয়, বদমেজাজি না হয় এবং রাগী না হয়, তার জন্য তার অনেকগুলো করণীয় আছে। প্রথম করণীয় হলো এই সন্তানকে ছোটবেলায় উত্তম তারবিয়াহ দিয়ে তাকে গড়ে তোলা। তাকে লালন পালন করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা যে নিজেদের কোনো ভুলের কারণে সে যেন ক্রেজি হয়ে না ওঠে। ধরুন কোনো কিছু সে রাগ করলে আপনি দিচ্ছেন, এটি যদি তার অভ্যাসে পরিণত হয় তাহলে সে রাগটাকে নিয়মিত করতে থাকবে এবং আস্তে আস্তে বদমেজাজি হয়ে উঠবে এবং রাগী হয়ে উঠবে। এবং তাকে বোঝাতে হবে মাঝে মধ্যে হয়তো আপনি তার রাগকে আমলে নিলেন, আবার মাঝে মধ্যে তার রাগলেই যে তিনি সে সবকিছু পেয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়, সেটি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটি একটি বিষয়, এরকম আর অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে তাকে তারবিয়া এবং লালন পালন করার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো তাকে আজকাল যে সমস্ত ডিভাইস সচরাচর বিভিন্ন পরিবারে দেওয়া হয়ে থাকে, সেটা স্মার্টফোন বলেন কিংবা আইপ্যাড বা বিভিন্ন প্রকার ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়ে থাকে, সেগুলোতে কার্টুন, গেমস ইত্যাদি বিশেষ করে যে দেওয়া হয়ে থাকে, গেমসগুলোতে যে পরিমাণে মারামারি, কাটাকাটি এবং একে অন্যকে শেষ করে দেওয়ার যে একটা আপনার কসরত আমরা দেখতে পাই, এগুলোর মাধ্যমে বাচ্চারা ক্রেজি হয়ে ওঠে, বদমেজাজি হয়ে ওঠে, সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত বাবা মা বা পরিবারের লোকেরা তার সামনে বদমেজাজি দেখানোর যে একটা কালচার আমাদের সব ফ্যামিলিগুলোতে আপনার চর্চা হয়ে থাকে, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। চতুর্থত বাচ্চা যদি রাগী হয় তাহলে সেক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার খাবার এবং পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সে বদমেজাজ থেকে মুক্তি লাভ করবেন। এছাড়া সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন বদমেজাজ থেকে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। বদমেজাজ বা তার রাগ এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বুঝজ্ঞান হওয়ার সাথে সাথে তাকে দিতে হবে এবং এই কাউন্সেলিং এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা বদমেজাজ থেকে সে সরে আসবে। এরপর মার্জি আপনি লিখেছেন, দুরুদ, দোয়া, জিকির এগুলো করার সময়ও কি মাখরাজ মদ গুণা ঠিক মতো রাখতে হবে? রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে যেমন সূরা মুলক পড়া, এগুলো শুয়ে শুয়ে ওযু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? শেষের অংশের উত্তর আগে দেই। সূরা মুলক বা অন্যান্য যে তেলাওয়াতগুলো আছে রাতের আমল শোয়ার সময় করতে হয় কিংবা সকাল সন্ধ্যা করতে হয়, এগুলো যদি আমরা মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে পড়ি তাতে ওযু না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো পড়া যাবে। এমনকি শুয়ে শুয়ে যদি আপনি পড়েন তাতেও হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথায় রেখে বা হেলান দিয়ে তার সাথে তারপরে তিনি কোরআন কারীমের তেলাওয়াত করেছেন। তো এরকম পরিস্থিতিতে যেহেতু কোরআন তেলাওয়াত করা জায়েজ, অতএব শুয়ে শুয়ে যদি তেলাওয়াত করেন সেটিও জায়েজ আছে। এটাতে কোরআনের অসম্মান করা, অবজ্ঞা করা, অবমাননা করা, অপমান করা উদ্দেশ্য তার থাকে না, বরং তার সহজীকরণের জন্য তিনি এটি করে থাকেন, বিধায় এটি কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় নয়। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরো বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। হামিদা হোসেন আপনি লিখেছেন, নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়? তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? 3টার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। স্বপ্না বেগম আপনি লিখেছেন, একজন অতিথি সর্বোচ্চ কতদিন থাকতে পারে, এরপর কি চলে যাওয়ার জন্য বলতে পারবো? একজন অতিথি 3 দিন পর্যন্ত তার আতিথেয়তা পাওয়ার হকদার আছে। এরপরও তিনি যদি না যান তাহলে সেক্ষেত্রে আপনি তাকে চলে যাওয়ার জন্য বলতে পারেন, কিন্তু যদি আপনি এরপরও তাকে মেহমানদারি করেন সেটা আপনার আপনার মহানুভবতা এবং সওয়াবের কারণে ইনশাআল্লাহ তাআলা। গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন, উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ। সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন। একটা হলো হিন্দুস্তানে যেটি হবে, আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে। তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায়। এছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একই হাদিস 3টি সূত্রে বর্ণিত হয়েছে, সবগুলো সূত্রেই দুর্বলতা আছে, কিন্তু একই বিষয়ে আরো হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন।
এর বাইরে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটি তো তিনটি সূত্রে বর্ণিত আছে, আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের ভবিষ্যদ্বাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে, যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে, এরকম কথাও রয়েছে। তবে সেটা সনদ কিছুটা দুর্বল। মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করার পর ওলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী। এটি হতে পারে যে গত হয়ে গেছে, কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে, বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, তারপর সুলতান মাহমুদ রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে, অনেকে বলেছেন সেটাই গজওয়াতুল হিন্দ। এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি উসমান সাহেবের বাবা রাহিমাহুল্লাহ, তার মতে হিন্দুস্তানের জিহাদকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে। আবার কেউ কেউ বলেছেন গজওয়াতুল হিন্দ এটা ঈসা ইসলামের আগমনের ঠিক আগ মুহূর্তে হবে, কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে, যেমন সাওবান বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি। তাছাড়া আবু রাদিয়াল্লাহু বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে হবে, ঈসা আলাইহিস সালামের ঘটনার কাছাকাছি সময়ে। তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, অতএব এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন। তবে কিয়ামতের আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে, যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি, ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলেমীদিন, তার একটা বই আছে আশরাতুস সাআহ, আর একটা আছে নেহায়াতুল আলম, কিয়ামতের আলামত সমূহ বড় বই আছে নেহায়াতুল আলম, আর একটা বই আছে। তো তার এই আশরাতুস সাআহ বা নেহায়াতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কিয়ামতের আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে ওলামা ইকরামের মধ্যে। তার মধ্যে একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘটনা ঘটবে বলেছেন, সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা, এটা মানে কিয়ামতের হাদিস, কিয়ামত সংশ্লিষ্ট বা ভবিষ্যদ্বাণী সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী। এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলাটা আসলে কঠিন, বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ঈসা ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে। আবার কিছু কিছু হাদিসে জেনারেলি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্বে হয়ে গেছে, সেগুলোও হতে পারে। অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন, তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।